প্রায় ১.৫ বছর পর একটা রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। রাজনৈতিক সরকারের পক্ষে ইতিবাচক কিছু করার সুযোগ যেমন আছে, আবার নেতিবাচক কোনো ঘটনাও ঘটে যেতে পারে। এই কারণে তাদের যেহেতু একটা রাজনৈতিক পেরিফেরি আছে, অনেকগুলো পকেটকে তাদেরকে সন্তুষ্ট রাখতে হয়, আবার জনগণ চিৎকার চেঁচামেচি এটিও তাদের কান পর্যন্ত পৌঁছায়। আগের যে সরকারটি ছিল বেশিরভাগ ক্ষেত্রে তারা শহরের কতগুলো এজেন্ডা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত অথবা স্টাডি সার্কেলের এজেন্ডাগুলোকে তারা অ্যাড্রেস করেছে। নতুন সরকার তাদের নির্বাচনের কতগুলো প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা দায়িত্ব গ্রহণ করেছে খুব একটা বেশি সময় না। সুতরাং অনেকগুলো জায়গায় হয়তো প্রত্যাশা অনুযায়ী তারা ভূমিকা রাখার সুযোগটা এখন পর্যন্ত পায়নি। আবার বলি, যেহেতু একটা রাজনৈতিক সরকার, তাদের অনেক কিছু করার সুযোগ আছে, আবার অনেক ধরনের দুর্ভোগ তৈরি করারও সুযোগ আছে। আপনাকে মনে করিয়ে দেই, আপনার এই কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে গত কয়েকদিন আগে আমরা কিন্তু স্কুলে পুনর্ভর্তি ফি নিয়ে একটা আলোচনা করেছিলাম। গত দুদিন আগে দেখলাম সরকার সিদ্ধান্ত নিয়েছে পুনর্ভর্তি ফি এটি কোনোভাবেই আর নেওয়া যাবে না। আমি মনে করি যে বিভিন্ন জায়গা থেকে যে ভয়েস রেইজ করা এবং এই যে অনুষ্ঠানটি আমরা করলাম এবং সেখানে একজন আইনজীবী ছিলেন যিনি এটিকে নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। সুতরাং আমাদের এই যে সম্মিলিত প্রচেষ্টায় কোনো জায়গায় হয়তো কতগুলো ইতিবাচক প্রভাব কিন্তু পড়া শুরু হয়েছে বা হবে। তবে আমরা আমাদের এই ভয়েসটাকে এইভাবেই রাখতে হবে, রেইজ করে রাখতে হবে। দ্বিতীয় জায়গাটা, সরকার আসলে এর আগে আমরা যেটা দেখেছি, ব্যবসা বান্ধব না হয়ে সরকারের ভাবনাটা চলে গিয়েছিল ব্যবসায়ী বান্ধব, এবং এই ব্যবসায়ী বান্ধব হওয়ার কারণে আমরা বাজার ব্যবস্থাপনায় হাত কসলাতে দেখেছি। যেহেতু একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তার মেইন ফোকাসটা হওয়ার কথা তার নির্বাচক মণ্ডলী অথবা সরকারের পক্ষ থেকে বলেছে আমরা শুধুমাত্র বিজয়ীদের সরকার না, আমরা সব মানুষের সরকার। আমরা এটি দেখতে চাই যে সে সব মানুষের সরকার। মাত্র কয়েকদিন আগে দায়িত্ব গ্রহণ করেছে বলে কোনো জায়গায় আমরা হয়তো সেই সমালোচনাটা করব না, কিন্তু আমি মনে করিয়ে দিব তারা যে অঙ্গীকারগুলো করেছে এবং তারা পেছন থেকে শিক্ষাটা নিতে হবে যে মানুষ কতগুলো জায়গায় অল্পতেই সন্তুষ্ট হয়। এই যে মানুষগুলো রাস্তায় দাঁড়ান অথবা কম দামে পণ্যের জন্য ট্রাকের পেছনে এসে দাঁড়ান, এরা কেউই কিন্তু সরকারের কাছে কোনো পণ্য ফ্রি চান না। তারা চান কি, তারা যেন ন্যায্য মূল্যে বা আপনার ব্যবসায়ীরা তাদেরকে লস দিয়ে অথবা তারা ক্ষতিগ্রস্ত হয়ে পণ্য বিক্রি করবেন, এটি কেউ চায় না। তারা ব্যবসা করবেন, কিন্তু সেই ব্যবসার মাত্রাটা কতটুকু থাকবে, মুনাফার মাত্রাটা কতটুকু থাকবে। আমাদের এখানে আসলে আপনি ব্যবসায়ীদেরকে ডেকে যদি জিজ্ঞেস করেন যে তুমি নিজে বলো তো যে একটা লেবু চাহিদা আছে বলে 25 টাকা 30 টাকা কি নেওয়া সম্ভব, নেওয়া উচিত? আমরা আমাদের এখানে শুধুমাত্র সব কিছু চাই ব্যবসায়ীদের শক্তি প্রয়োগ করে। আসলে শক্তি প্রয়োগ করে সব কোথাও এই ধরনের বাজারটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সরকারের করণীয় যে জায়গাটা, একদিকে ভোক্তাকেও সচেতন করতে হবে। রোজা এসেছে বলে, আমার টাকা আছে বলে আমি কেন 4 হালি লেবু একসঙ্গে কিনে রাখবো, এই ধরনের একটা প্র্যাকটিস আমার মধ্যে আছে। আমরা যদি দেখি যে এই পণ্যটির দাম বাড়তে পারে, আমরা সেটি কিনে ঘরের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করি। আমার সচেতনতাও যেমন দরকার, সরকারের মনিটরিংটাও দরকার। যে বাগান থেকে লেবু আসছে সেই ব্যবসায়ী কয় টাকায় লেবু বিক্রি করছে। আপনি বাজারে গিয়ে দেখবেন যেখানে খাসির মাংস বিক্রি করে তার পেছনে একটা কালো সাইনবোর্ড আছে এবং সেখানে অনেকগুলো প্রতিদিন সকালবেলায় চক দিয়ে লেখা হয় ইলিশ মাছের কেজি হচ্ছে 600 টাকা, গরুর মাংস 300 টাকা। তো আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছি যে ভাই, কোথায় গরুর মাংস 300 টাকায় 400 টাকায় বিক্রি হয়, আমাকে একটু নিয়ে চলো। অর্থাৎ আমরা সিস্টেম ডেভেলপমেন্টের নামে কতগুলো মুখরোচক, কতগুলো ক্রেডিট নেওয়ার জন্য এই যে জনগণের সাথে যে ধোঁকাবাজিগুলো করি, এই ধোঁকাবাজিটা কন্টিনিউ হোক, এটি আমি চাই না। আমাদের এখানে বাজার নিয়ন্ত্রণ করার জন্য কেবলমাত্র সরকার যদি এই ধরনের রাক্ষসে ব্যবসায়ীদের হাত কসলায়, তাহলে নিয়ন্ত্রণ করা যাবে না। বাজারে সরকারের একটা বিকল্প ব্যবস্থাপনা তাকে তৈরি করতে হবে। আমাদের টোটাল ব্যবস্থাপনাটা কিন্তু ফোকাসড হচ্ছে শহর কেন্দ্রিক।
এই যে রোজার সময় দেখবেন ট্রাক সেলে তুলনামূলকভাবে কম দামে পণ্য বিক্রি করা হয়, কিন্তু এই পণ্যটা গ্রামের যে মানুষ, একেবারে প্রত্যন্ত অঞ্চলে যে হাটগুলো আছে, তাদের কি সোলার প্রয়োজন হয় না? তাদের কি চিড়া কিনতে হয় না?